যাদের প্রশিক্ষণ নাই, তার কিচ্ছু না, তাদেরকে আপনি লাইসেন্স দিলেন। এই অস্ত্র হাতে নিলেই কি সে নিজেকে সেভ করতে পারবে? তার লোকজন সেভ করতে পারবে? আপনার কতগুলো আপনার সেন্টার, কতগুলো বুথ, আপনি গুলিগুলাকে হিসাব করেন আর খোয়া যাওয়া অস্ত্রগুলাকে হিসাব করেন। প্রতি সেন্টারে যদি একটা করে অস্ত্র থাকে আর 10টা করে গুলি থাকে, 5 জন করে যদি ঘরে মারা যায় বা 5 জন করে যদি আহত হয় চরমভাবে, তাহলে আপনার কি নির্বাচনের আর দরকার আছে? রাষ্ট্র জনগণকে নিরাপত্তা দেয়। রাষ্ট্রের কাছে একজন জনগণও যতটা ইম্পর্টেন্ট, 1000 জন জনগণও ঠিক ততটাই ইম্পর্টেন্ট। সেই রাষ্ট্র যখন, রাষ্ট্রের মদদে যখন কেউ সন্ত্রাসী কার্যক্রম করে, এবং সেই সন্ত্রাসী, আমরা ফ্যাসিস্টের কথা বলেছি, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, সেটার নাম ছিল সন্ত্রাসী, সেটার নাম ছিল আয়নাঘর, সেটার নাম ছিল গুম খুন, এইসব ছিল। ওটা রাতারাতি কি হয়ে গেল? মব হয়ে গেল। শুনতে এই ফ্রিজিংয়ের মতো খুব সুন্দর শোনা যায়, খুব সুইট সুইট শোনা যায়, কিন্তু তাতে কি ঘটনা থেমেছিল? তাতে কি বরং আগে তো পায়ে ঠেকিয়ে গুলি করতো। এই আপনার টেবিলে এসে কতদিন বলে গেছি, পায়ে ঠেকিয়ে হাতে ঠেকিয়ে গুলি করছে থানায় বা বাইরে সন্ত্রাসীরা। এখন মাথায় অথবা কানের নিচে, কানের উপরে যে গুলিটা অব্যর্থ, যেটা মারা যাচ্ছে, কতক্ষণ আগে আপনি ঘোষণা দিচ্ছেন অথবা সময় বুঝে কতক্ষণ পরে ঘোষণা দিচ্ছেন। এই তো আপনার এই যে অবস্থাটা যেখানে দাঁড়িয়েছে, এর উপর আপনি মরার উপর খাড়ার ঘা। আপনি কি বলছেন? আপনি কোথায়? আমার জন্মের বুদ্ধি হওয়ার পরে থেকে যতগুলো নির্বাচন দেখেছি, একটা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করাতে এবং নিজে রাজনীতির সাথে সম্পূর্ণভাবে ওতপ্রোত জড়িত থাকায় যত নির্বাচন দেখেছি, 6 মাস আগে থেকে বৈধ অস্ত্র আপনার ক্লোজ করে, জমা দিতে হয়, ক্লোজ করে, থানায় থানায় জমা দিতে হয়, এবং নির্বাচনের পরে একটা সময় অবস্থা বুঝে এটা আবার ব্যাক করে। সেইখানে বৈধ অস্ত্র তো ক্লোজ হয়ই নাই। আপনার থানায় সরকারের রাষ্ট্রের অস্ত্র 1/3 যতগুলো অস্ত্র খোয়া গিয়েছিল, তার 3 ভাগের 1 ভাগ অস্ত্র এখনো ফেরত আসে নাই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি ছোটবেলা, মুক্তিযুদ্ধে তো ওরকম জানি না, কিন্তু ছোটবেলা স্কুলের শেষ পর্যন্ত বলতে শুনেছি, টেলিভিশন, সাদা কালো টেলিভিশনে নেতাদেরকে, রাষ্ট্রীয় কর্ণধারকে, যে আপনাদের যুদ্ধের সময় যেসব অস্ত্র আছে আপনারা জমা দেন, তখন পর্যন্ত। এবং জমা দিতে দিতে একটা পর্যায়ে বলতো মুক্তিযোদ্ধারা, অস্ত্র জমা দিয়েছি, প্রশিক্ষণ জমা দেয়নি। এখন অস্ত্র প্রশিক্ষণ কিচ্ছু জমা দিতে হয় না। আপনার ওই জায়গায় যে ব্যাহাতি জিনিসগুলো চলে গেল, 6 লাখের উপরে গুলি, যেটা আপনার ডাকাতি করা হয়েছিল থানাগুলো থেকে, একটা গুলি ফেরত আসে নাই। আপনার এতগুলো অস্ত্র ফেরত আসে নাই। বাংলাদেশ ট্রানজিট পয়েন্ট, অস্ত্র এবং সোনা, আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। বিএনপির নেতা বা খালেদা জিয়া বা তারেক রহমান যা 10টা অস্ত্র নিয়ে আসে নাই। এটার আগেও অস্ত্র আসছে, এটার পরেও অস্ত্র আসছে, এখনও অস্ত্র আসে। তাহলে এই অস্ত্রগুলো ট্রানজিটে যেটা চলে যায়, যেটা পছন্দ হয় ওটা থেকে যায়, যেটা 7 সিস্টারের দরকার সেটা থেকে যায়, পাশাপাশি আবার যেটা আমার দরকার আপনার দরকার সেটাও থেকে যায়। তো এই জিনিসগুলো কি আপনি মনে করেন, যারা এনজিও চালাচ্ছিলেন তারা সরকার চালান, ঠিক আছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তো এনজিও চালায় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমার আপনার চেয়ে বেশি জানার কথা, যেহেতু সে আর্মিদের অফিসার ছিলেন অনেক বছর। এখন আপনারা যারা দীর্ঘদিন ধরে নির্বাচন করছেন, সেই গানম্যানকে পাশে রেখে কিংবা নিজের বৈধ অস্ত্রটি নিয়ে যখন আসলে এলাকায় যাবেন, কি মনে করছেন? আমি ওইটাই বলছি। আপনি শোনেন, আপনি এখানে 4 জন আছি, 4 জনের কাছে যে অস্ত্র নাই, বাকি 3 জন কিভাবে বিশ্বাস করবে? আমি আমারটা জানি, আমার কাছে নাই, কিন্তু আমি কিন্তু সন্দেহ করছি বাকি 3 জনের কাছে আছে। ঠিক 4টা মানুষ আমরা কিন্তু 4 জনকে এইভাবে সন্দেহ করছি, কারণ এই অস্ত্রগুলোই তো কাজে লাগাতে হবে। এর মধ্যে আপনি দিলেন কত? যদি এক একটা আসনে যদি 5টা করেও, যদি সব মিলে যদি 5টা মিনিমাম যদি ক্যান্ডিডেট হয়, 3 5 1500, এই 1500 মানুষকে আপনি আবার নতুন করে 1500, হয়তো 1450 বা 1000 মানুষের অস্ত্র নাই, তাদেরকে আবার আপনি লাইসেন্স দিচ্ছেন। যাদের প্রশিক্ষণ নাই, তার কিচ্ছু না, তাদেরকে আপনি লাইসেন্স দিলেন। এই অস্ত্র হাতে নিলেই কি সে নিজেকে সেভ করতে পারবে? তার লোকজন সেভ করতে পারবে? আপনার কতগুলো আপনার সেন্টার, কতগুলো বুথ, আপনি গুলিগুলাকে হিসাব করেন আর খোয়া যাওয়া অস্ত্রগুলাকে হিসাব করেন। প্রতি সেন্টারে যদি একটা করে অস্ত্র থাকে আর 10টা করে গুলি থাকে,
5 জন করে যদি ঘরে মারা যায় বা 5 জন করে যদি আহত হয় চরমভাবে, তাহলে আপনার কি নির্বাচনের আর দরকার আছে? তো আপনি হিসাব করেন তার চেয়েও বেশি হবে অস্ত্র। এই প্রতিটা সেন্টারে যদি আপনি, আমি বুথে বাদ দিলাম, সেন্টারের কথা ধরেন,